দুষ্ট কোকিল ডাকে রে কুকু 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 কুকু, মনে বাঁশি বাজে রে কুকু 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 কুকু। চুলকানি চুলকানি চুলকানি, বাংলাদেশি আবাল চোদাদের আবার চুলকানি শুরু হয়ে গেছে। ঠিক বলেছো। কোন বালের একটা যেন মুভি বের করেছে, তুফান। কি হইছে সাকিব ভাইয়া, সিল্লান কেন? পদে কি কেউ আসলা বাস বইরা দিছে? যেটা কিনা আমাদের ইন্ডিয়ার কেজিএফ, অ্যানিম্যাল এইসব মুভিগুলো দেখে দেখে কপি করে বানিয়েছে। যখন ক্রিকেট খেলা হয় তখন সেই বিষয় নিয়ে আমাদের ইন্ডিয়ার পেছনে কাটি করতে আসিস, কিন্তু আমরা ইন্ডিয়ানরা খেলার মাধ্যমে তো তোদের পদের মধ্যে আছলা বাস ভরি, আর ইন্ডিয়ার দর্শকরাও তোদের পদের মধ্যে আছলা বাস ভরে দেয়। তোরা বাংলাদেশি ছাগলগুলো এতই নির্লজ্জ যে তোদের লজ্জা শরম বলতে কিচ্ছু আর নেই। বলে না, কথায় আছে না, প্রতিবেশীরা কোনোদিন তোমার উন্নতি দেখতে পারে না। তোরা হচ্ছিস সেই রকমই শালা। তোরা হচ্ছিস আমাদের পাশের একটা দেশ, ছোট্ট পড়া একটা দেশ, প্রতিবেশী দেশ। তোরা কিনা ভারতের সম্বন্ধে ভালো কথা বলবি তা না, সবসময় ভারতের পেছনে কাটি করার ধান্দা, কিভাবে ভারতকে ছোট করা যায় সেই সব চিন্তা ভাবনা। তোরা সব বাংলাদেশি ছাগলগুলো কি আর শুধরাবি না? তো এই বাংলাদেশি ছাগলগুলো একটা মুভি বের করেছে, যেই মুভির নাম হচ্ছে তুফান। তো এই বালের মুভি তো আমি দেখিনি, কিন্তু ফেসবুক খুললেই এই বালগুলোর, এই আবালচোদা বাংলাদেশি পাবলিকগুলোর খুব তামতামানি দেখা যাচ্ছে। তো এই আবালচোদা পাবলিকগুলো কি বলছে বাংলাদেশি, সেটাই একবার চলো দেখি। শাহরুখ খানের দ্বারা তুফান করা সম্ভব না, গোটা এশিয়ার মধ্যে একমাত্র শাকিব খানের দ্বারা সম্ভব। এবং আরে মাথা মোটা ছাগল চোদা কাকা, তোদের তুফান মুভির বাজেটই তো শুনেছি 10 কোটি টাকা, আর শাহরুখ খান তো একটা মুভি করতেই প্রায় 50 কোটি টাকার মতো নেয়। তোদের সরকারকে তো শাহরুখ খানকে দিয়ে মুভি করতে হলে ইন্টারন্যাশনাল ব্যাংক থেকে লোন নিয়ে তারপরে শাহরুখ খানকে আনতে হবে। শাকিব খানে আগামী দিনের গোটা এশিয়ার মধ্যে কিং। যদি কোনো নির্মাতা বলে এই তুফান খারাপ ছবি বা এটা দরকার না, তাহলে ওই নির্মাতাকে আপনারা দর্শক থেকে শুরু করে সবাই বয়কট করে দেন। কারণ হ্যাঁ, তুফান শুধু নামেই তুফান। তোদের বাংলাদেশিরাই তো তুফান মুভি দেখছে, আর বাংলাদেশিরাই কি বলছে চল দেখবি। ভালো লাগে নাই, টাকাটাই আমার মনে হয় জলে ফেলানি, শুধু একদম ফালতু মুভি, ফালতু, টাকাটাই নষ্ট হলো। কিরে ছাগল কাকা, এবার কি বলবি? তোদের বাংলাদেশি এই দিদি তো তুফান মুভি দেখছে, দেখার পরে বলে ফালতু ফালতু, একবারে ফালতু মুভি। ছাগল কোথাকারের। মেকিং আর ক্যারেক্টার, তুফান যদি অন্য ভাষায় মানে ডাবিং হয়, তুফান যদি মনে করেন হিন্দিতে ডাবিং হয়, আমার মনে হয় যে বলিউডেও গত 10 বছর এরকম ছবি হয়েছে কিনা কে জানে। এটা বলিউডকে টেক্কা দেয়। আমরা তামিল হ্যাঁ রে ছাগল, তোদের এই মুভি তো ইন্টারন্যাশনাল মুভি। তোদের মুভি তো, এই মুভি তো তুফান মুভি তো পুরো বিশ্বে চালানোর কথা। পুরো বিশ্বে এই মুভিটা সব ভাষায় বানিয়ে ফেল, দেখবি পুরো বিশ্বে এই মুভিটা সুপার টুপার হিট হবে, এবং অনেক টাকা তোদের দেশ উপার্জন করতে পারবে। আর তার মধ্যে থেকে কিছু টাকা তোদের মতো ছাগলগুলোকে একটু মাথায় বুদ্ধি দেওয়ার জন্য একটু শিক্ষিত করতে বলবি। তোদের এই তুফান মুভি তো অস্কার পাবে, অস্কার। তোদের শাকিব খান তো অস্কার অ্যাওয়ার্ড পাবে। শালারা ক্রিকেট নিয়েও ভারতের সঙ্গে সবসময় হিংসা করে, ভারতের নামে উল্টো পাল্টা বলে। শালারা একটা মুভি বানিয়েছে তুফান, সেটা নিয়েও ভারতের কোনো নায়ক এরকম অ্যাক্টিং করতে পারবে না। শালা আমরা কোনো কিছু ভালো বানালে বলি, তোরা এইরকম বাংলাদেশিরা কোনোদিন বানাতে পারবি এইরকম? আমরা তো কোনোদিন এইরকম বলি না। তা তোরা এত হিংসা করিস কেন, জ্বলিস কেন? আরে মেয়ে, যার ছবি কলকাতায় চলে না তার ছবি আবার বাংলাদেশে চলবো কি? আমরা জিতের ছবি কেড়ে দেব? আমাকে জিতেচ্ছে না ভালো নায়ক সাকিব খান, কেন আমরা জিতলে করব? হ্যাঁ চাচা, তুমি বাংলাদেশে বইয়া জানিনা গেছো জিতের ছবি আমাদের পশ্চিম বাংলায় চলে নাকি চলে না। তোমাদের কাছে যেমন সাকিব খান খুব ভালো নায়ক, তো আমাদের কাছে জিতও ভালো নায়ক। আমরা তো বলতে যাই না সাকিব খান বাজে, সাকিব খানের বই বাংলাদেশে চলে না, আমরা বলতে যাই। ছাগল কোথাকারের। এগুলো কোনো ছবিই না, এখন এটা বলতে হয়।
এগুলি কি আমাকে বলো, একটা ছবি দেখে আমাকে বলো যে আমি এর ভিতরে এই পাইছি, এই গঠনমূলক জিনিস পাইছি, এটা পাইছি, ওটা পাইছি, আমাকে বলো ওর ছবিগুলি। আর বলবেন না চাচা, এই আবাল সুদা বাংলাদেশি পাবলিক গুলা এই বালের তুফান সিনেমা দেখে এত মাতামাতি সুদাইতেছে, এগো আপনি একটু বুঝান। এই আবাল সুদাদের তো আমরা আর সহ্য করতে পারতাছি না। এই আবাল সুদারা যা লাভ হয় কিছু হইলেই আর খালি ইন্ডিয়ার লগে তুলনা করে।